ফোনে কুকথাকাণ্ডের তদন্তে সহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল, জানালো বীরভূম পুলিশ। পুলিশি তদন্তে সহযোগিতা করছেন কেষ্ট। দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্টে কথা পুলিশের তরফে জানানো হয়েছে। জাতীয় মহিলা কমিশনকে দেওয়া রিপোর্টে জানিয়েছে বীরভূম জেলা পুলিশ, কুকথাকাণ্ডে অনুব্রত মণ্ডলকে এখনো হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়েনি। এই যে দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্ট এনসিডব্লিউ কে জমা দিয়েছে বীরভূম জেলা পুলিশ, তাতে এই কথারই উল্লেখ করা হয়েছে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। পার্থ, এইটা আমাদের জানাও, এই যে দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্ট বা রিভাইজড অ্যাকশন টেকেন রিপোর্ট যেটা এনসিডব্লিউ বীরভূম জেলা পুলিশের কাছে চেয়েছিল, সেইখানে এইটা স্পষ্ট জানানো হয়েছিল যে আইসির মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। কেন অনুব্রত মণ্ডলের কোনো ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়নি? তিনটি নতুন ধারা যুক্ত করার কথা বলা হয়েছিল। এই যে চিঠি দেওয়া হলো জেলা পুলিশের তরফে, কোন কোন কথাগুলো যেটা এনসিডব্লিউ বলেছিল সেগুলো কমপ্লাই করেছে পুলিশ? দেখো, এক্ষেত্রে তোমায় বলবো যে প্রথম অ্যাকশন টেকেন রিপোর্টে বীরভূম জেলা পুলিশ যে বিষয়টা জাতীয় মহিলা কমিশনের কাছে পাঠিয়েছিল, জাতীয় মহিলা কমিশন তারা জানিয়েছিলেন যে তারা কিন্তু একেবারে সন্তুষ্ট নয়। তারা একাধিক বিষয় সেখানে উল্লেখ করে পাঠিয়েছিল, যার মধ্যে তুমি যে বিষয়টা বললে তিনটি নতুন ধারা যুক্ত করার জন্য তারা কিন্তু একেবারে নির্দেশ দিয়েছিল। যে এক্ষেত্রে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে যে নতুন করে তদন্তের অগ্রগতি সংক্রান্ত বিষয় এবং নতুন যে অ্যাকশন টেকেন রিপোর্ট যা যা নেওয়া হয়েছে সেই বিষয়ে যে রিপোর্ট পাঠিয়েছেন, সেখানে বলা হচ্ছে অভিযোগকারী যে অভিযোগ জমা দিয়েছেন, অর্থাৎ আইসি যে অভিযোগ করেছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এই সমস্ত ধারা দিয়ে মামলাটি সেটা শুরু করেছেন। পাশাপাশি একেবারে জাতীয় মহিলা কমিশন তারা জানিয়েছিলেন যে অনুব্রত মণ্ডলের মোবাইল ফোনটি তদন্তের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন এবং সেই কারণে অবিলম্বে কোনো রকমভাবে কোনো ডিলে না করে অনুব্রত মণ্ডলের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করার জন্য। কিন্তু এক্ষেত্রে একেবারে জাতীয় মহিলা কমিশনকে পাঠানোর যে রিপোর্ট, সেক্ষেত্রে বলা হচ্ছে যে আইসি যে দুটি মোবাইল ফোন ব্যবহার করেছিলেন সেই দুটি মোবাইল ফোন ইতিমধ্যে ফরেন্সিক পরীক্ষার জন্য কলকাতার ল্যাবে তারা পাঠিয়েছেন এবং সেক্ষেত্রে সেই ল্যাব থেকে রিপোর্ট পাওয়ার পরে তারা বিবেচনা করবেন যে অভিযুক্তের মোবাইল ফোন সম্পর্কে তারা বিবেচনা করবেন, অর্থাৎ সিজারের বিষয় বিবেচনা করবেন। আরও যে বিষয় উল্লেখ করা হয়েছে যে সেটা হচ্ছে যে অনুব্রত মণ্ডলকে গত 5 তারিখে যে নোটিশ পাঠানো হয়েছিল সেই দিনকে অনুব্রত মণ্ডল জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন এবং তিনি কিন্তু জিজ্ঞাসাবাদ তাকে যেটা করা হচ্ছে সেটা গোড়াটা ভিডিওগ্রাফি করা হচ্ছে। দুবার পুলিশ যে বিষয়টা উল্লেখ করেছে এই রিপোর্টের সূত্রের খবর, সেটা হচ্ছে অভিযুক্ত সম্পূর্ণভাবে সহযোগিতা করছে গোটা প্রক্রিয়াতে। পাশাপাশি বলা হচ্ছে লিগাল যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেই সবটা অভিযুক্ত কমপ্লাই করছে এবং সম্পূর্ণ ফুললি কোঅপারেট করছে বলে সেই বিষয়টা পরিষ্কার করে পুলিশের তরফ থেকে বলা হয়েছে। অন্যদিকে এফআইআর কপি সেটা পাবলিক ডোমেনে নেই, সেই নিয়ে একেবারে জাতীয় মহিলা কমিশন প্রশ্ন তুলেছিল। সেক্ষেত্রে কিন্তু একবার বীরভূম জেলা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এফআইআর সংক্রান্ত বিষয়টি সেটাই এফআইআর, সেটা অত্যন্ত স্পর্শকাতর এফআইআর এবং সেই জন্য পাবলিক ডোমেনে এটাকে তোলা হয়নি। মেডিকেল রিপোর্ট সংক্রান্ত বিষয়ে প্রশ্ন ওঠে, সেক্ষেত্রেও কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছে, বীরভূম জেলা পুলিশ জানিয়েছে এনসিডব্লিউকে সূত্রের খবর যে মেডিকেল রিপোর্ট অনুব্রত মণ্ডলের সেটা আদালতে তারা জমা দিচ্ছে এবং গোটাটা একেবারে আদালতের যে মামলা সেই মামলার একটা অংশ হিসাবে রয়েছে। অর্থাৎ জাতীয় মহিলা কমিশনকে দ্বিতীয় যে রিপোর্ট পাঠানো হয়েছে সেই রিপোর্টে একেবারে বলা হচ্ছে অনুব্রত মণ্ডল তিনি তদন্তকারীদেরকে সহযোগিতা করছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে বর্তমানে যে পর্যায়ে রয়েছে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন হয়নি, সেই বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করেছে বীরভূম জেলা পুলিশ। বেশ পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো।